হ্যালো এভরিওয়ান, চলে এসেছি পয়সা নষ্ট করবার একটা নতুন ব্লগ নিয়ে। না মানে পয়সা নষ্ট না, আনবক্সিং করবার ব্লগ নিয়ে। অনলাইন থেকে কোনো কিছু কেনার পর সত্যি কথা বলতে আনবক্সিং করতে তো দারুণ লাগে, কিন্তু তাই বলে জ্যান্ত ঘাসের নাম করে যদি এই নকল ঘাস পাঠায় তাহলে কীরকম লাগে। যাই হোক, মজা ছেড়ে আসল কথায় আসি। এটা হচ্ছে পলিপ্রোপাইলিন গ্রিন কার্পেট। কিন্তু কথা সেটা না, কথাটা হলো আমি এটা প্যাকেট থেকে খোলার পর মানে কিছু কিছু ঘাস আর কি ঝরে পড়েও গেল। আর তা দেখে মনে হলো এটা মেঝেতে পাতার পরে মানে ঘর যখন ঝাড় দেবে তখন অর্ধেক ঘাস মনে হয় রাস্তায় গড়াগড়ি খাবে। তো যাই হোক, আপাতত এই সেলোটেপটা খুলে দেখি যে কার্পেটে ঠিক কতটা লম্বা, মানে পাতলে ঠিক কতটা যাবে। কিন্তু ভাই সেলোটেপ খুলবো কি, সেলোটেপ খুলতে কিন্তু 14বার আমার চুলি আটকে যাচ্ছে ওর মধ্যে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এই কার্পেটটা যে ডেলিভারি দাদাটা দিয়ে গেছে, তো উনি নিয়ে গেল হচ্ছে 160 রুপিস। তারপরে হঠাৎ কিছুক্ষণ পরে আবার ফেরত এসে আমি বললাম হয়তো কোনো আবার ডেলিভারি দিতে এসে কোনো আবার নতুন পার্সেল আসে, কিন্তু না, উনি আবার টাকাটা ফেরত দিয়ে গেলেন, বললেন যেটা অনলাইন পেমেন্ট হয়ে গেছে। তো যাই হোক, ডেলিভারি বয়টা খুবই বিশ্বস্তই বলতে হবে, মানে সরি, ডেলিভারি দাদাটা। তো আবারও একটু কার্পেটটাকে নিয়ে সমালোচনা করি। তো কার্পেটটা খোলার পরে আমার মনে হলো যে এটার হয়তো 4 ফুট হবে মানে উচ্চতায়। তারপরে আমি ফ্লিপকার্ট ঘেঁটে উদ্ধার করলাম যে হ্যাঁ, এটা লম্বায় হচ্ছে 4 ফুট আর পাশাপাশি হচ্ছে 1.5। ফ্লিপকার্ট দেখে আমাকে এই জিনিসটার দাম উদ্ধার করতে হলো এই একটাই কারণে, কারণ হচ্ছে এটা আমি অর্ডার করিনি, এটা হচ্ছে দাদার অর্ডার করা জিনিস। তবে হ্যাঁ, এটা দরকারও লাগবে ঘরের সৌন্দর্যের জন্য। এবার আসি আর একটা আনবক্সিংয়ে। এটা হলো আমার অর্ডার করা জিনিস, এটা 25 ডিসেম্বরে ডেলিভারি এসেছিলো। আর হ্যাঁ, আমি দেখলাম এটাতে কোনো ডেলিভারি চার্জ আলাদা করে কাটেনি, 98 ছিল, 98ই নিয়েছে। আমি একটা জিনিস বুঝি না, এগুলোকে এত কঠিন করে প্যাকেট করার মানে কি? সেই তো প্যাকেটগুলোকে খুলতেই হবে, যদিও আমার মতন গবেট মাথা তো আর সবার নয়। তো ফাইনালি আনবক্সিং করা হয়ে গেল। এবার এখানে ঝুড়ি থেকে বিড়ালও বেরিয়ে পড়লো, বিড়াল না সরি, প্রজাপতি। যেহেতু আমার ফেভারিট কালার গ্রিন, তাই চারদিকে শুধু আমি গ্রিন গ্রিন আর গ্রিনই দেখি। আসলে তা না, ব্যাপারটা হলো চারিদিকে এত প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল এতদিন ধরে, কিন্তু একটাও আমার গায়ে বসেনি, তাই জন্য ভাবলাম যে অনলাইন থেকে কয়েকটা প্রজাপতি কিনে নিই। তারপর এভাবেই গায়ে আর মাথায় আমি বসিয়ে রাখতে পারবো। তারপর হঠাৎ করে খেয়ালে আসলো যে প্রজাপতিগুলো তো কিনলাম, কিন্তু এগুলোকে দেয়ালে আটকাবো কি করে আমি। তারপর মনে পড়লো যে ডাবল টেপের কথা, ডাবল টেপ ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে প্রজাপতির এই পেছনটায় লাগিয়ে তারপর ওটা দেয়ালে আটকানো যাবে। তারপরে অনেক কষ্ট করে ডাবল টেপ খুঁজে ভিডিওটাকে বানালাম, কিন্তু আমার সাথে হয়ে গেল টোটালি স্ক্যাম, কারণ সঙ্গে ডাবল টেপ দেওয়াই ছিল আরও ছোটো ছোটো করে কাটা। কিন্তু কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। তো দেখতেই পাচ্ছ আমার শেষ ভালোটা ঠিক কীরকমভাবেই হলো। প্রথমে ভেবেছিলাম যে প্রজাপতিগুলোকে এক লাইনে সাজাবো, কিন্তু তারপরে মাথায় একটু ক্রিয়েটিভিটি আসলো, তো আমি অর্ধেক হার্ট শেপ দিয়ে করে দিলাম। এটা আসলে ভাঙা হৃদয়ের সাইন, মানে আমার মতনই আর কি, ভাঙা হৃদয়। শেষে একটা কথাই বলবো, ব্লগটা পয়সা নষ্ট করবার হলেও এই জিনিসগুলো কিন্তু ঘর সাজানোর জন্য দরকার থাকে। ব্যাস, দি এন্ড।